আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছি সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন ভাইয়া? হ্যাঁ, মনে হচ্ছে কি ঠান্ডা 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 ঠান্ডা। আমি ছিলামই এতক্ষণ আপনাদের এইখানেই, জাস্ট সেট আপ করতেছিলাম আমার সিপিইউ, কি বলে, পিসিটার একটু সেট আপ করতেছিলাম। একটু কাজ করছি। টিস্যুটা কই? এটা হইলেই হয়ে যাচ্ছে, এটা পরে করবো না ইনশাল্লাহ। ঠিক আছে, সব এটাকে পরে দেখবো না। ওকে, সব ঠিক আছে। ভাইয়া আজকে বিফোর আফটার শিখাইবেন বলছিলেন। জি ভাইয়া, মনে আছে। ওকে, তো আলহামদুলিল্লাহ গতকালকে আমরা স্লাইডার পর্যন্ত দেখেছি না, অনেকের যাদের প্রবলেম ছিল। আলহামদুলিল্লাহ, তো আমরা স্লাইডারের এই প্রবলেমগুলো সলভ করেছি। মূলত যে আমাদের যেই কন্টেন্ট ছিল সেই কন্টেন্ট অনুযায়ী আমরা কি করেছি, সলভ আলহামদুলিল্লাহ করে নিছি। একটু অপেক্ষা করি। জি মা, কি খাইতাম? পরে খাই। হ্যাঁ, কি আপনি জানেন আজকে? ইনশাআল্লাহ। এখন কি অবস্থা? এখন কেমন? ছোট বাচ্চা তো মানে যার কাছে ক্লাস করতে চায় না, অন্য ম্যাডামের ক্লাস মানে বুঝতে চায় না। না, আপনার শরীরের কি অবস্থা?
আমার শরীর আমি যেরমই থাকুক কালকে যাইতে হইব আমি না। আমি কইতেছি এখন কেমন কয় কি হে আছে আমার হাঁটতে শরীর তো ভালো না কিন্তু কি করবো চলা তো লাগবে। একটু ইমপ্রুভ হয় না কাশি তো আছে কিন্তু জ্বরটা মনে হয় আচ্ছা এখন তো গরম আছে বড়টা বড়টা নাই। আচ্ছা রাইয়া দি পরে খাই। আচ্ছা দাঁড়ান তাহলে ওয়াশরুমটা আমার বউ গেছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও ভাইয়া বলেন আপনি কোচিং এ যাবেন ভাইয়া আপনি বলছিলেন মনে করাই বিফোর আফটারের কাজ করবেন। হ্যাঁ মনে আছে আপনি বোরহান রাইয়ান রে বলছেন সেটাও শুনছি আপনি যে কোচিং এ যাবেন সেটাও শুনছি আয়শা জিগাইতেছেন যে ভাইয়া বুঝছেন না কই ভাইয়া? কলেজে কলেজে হ্যাঁ ভাইয়া। কলেজে যাবেন সেটাও শুনছি জি ভাই। ভাইয়ের সব শুনছি। মানে বুঝছেন তো যে আপনারা পিছে কথা কইলে কিন্তু সর্বনাশ না না ভাই আমি কি ভাই ভুল বলছি? আমি আমরা কি পিছে ভাই কথা বললে আপনাদের না বললেন না। দেখছেন মানে আমি আমি ভাইয়া আমরা কি বুঝাইছি ভুল বলছি? আমি বলছি হলো যদি পিছে কি খারাপ ভালো দুইটাই হয় ভালোর কথাই আমি হ্যাঁ বলছি খারাপ বলার কোনো সুযোগ নেই। এখন আমি যদি একটা কথা বলি আপনারা খুব বলবেন কি ভাইয়া যান 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 আপনি কইরা আসেন কি ভাই বলেন? না বললেই তো বলবেন ভাই যান 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 আপনি বললেন আচ্ছা 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 আপনি বললেন নাস্তা করেন না এখন নাস্তা করেন না নাস্তা না নাস্তা ভাই আমি কইরা আছেন জান কিচ্ছু করি নাই ইভেন দাঁত মাজি নাই ইভেন কোনো কিছু নেই করি নাই কারণ আমার ভাই রুমের সেট আপ ছিল না পিসি সেট আপ করতে ভাই তো করতেই আমার জান সব ক্লিয়ার করে আছেন ভাই। কি করে আসবো বিয়ে করে আসবো ক্লিয়ার না সব ক্লিয়ার করে আছেন ভাই। ও ওইটাই আজকে দেখাবো আমরা ক্লিয়ার দেখাবো আজকে আগে নিজে ক্লিয়ার হন ভাই ক্লিয়ার দেখানোর আগে সমস্যা নাই আহ না ভাই সবাই আস্তে আস্তে কালকে অনেক আশা করে একটা নিয়ে আসছে বুঝছেন একটা টুল নিয়ে আসছি খুব আশা করে যে টুল একটা টুল মানে আমার বাসায় তো এই টুল রাখি তো আমি তো একটা টুল নিয়ে আসছি খুব আশা করে যে ওই টুলটার উপরে আমার মনিটরটা রাখবো দেখো টুল গেছে 2 ইঞ্চি হ্যাঁ একদম একদম মনে করেন যে 5 পিক্সেল 5 পিক্সেল হ্যাঁ 5 পিক্সেল বড় হয়ে গেছে এত মানে আমি কই আমার কি কষ্ট করে এটা নিয়ে এলাম আপনি যখন বলছেন না টুল আমি বলছি কোন টুলস মানে যে কম্পিউটারের টুলস বলছেন না না দাঁড়া করানোর জন্য টুল টুল আচ্ছা না আমরা শুরু করি আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসালাতু ওয়াসালামু আলা রাসূলিল কারীম আমরা এইখান থেকে না আমাদের কোড বেসগুলো কেটে দিই এখান থেকে নিয়ে আমরা তো গতকালকে একটা লেআউটের মতন ডিফাইন করতেছিলাম একটু একটু করে হেডার করেছিলাম হেডারের পরে স্লাইডার মানে ব্যানার স্লাইডার এরকম করে করেছিলাম তো যেটা হয় হলো আমি ডট কন্টেইনার কন্টেইনার ভালো
হ্যাঁ, আমাদের এখানে কই আমাদের নাই, সমস্যা নেই। ওকে, তো আমাদের সবচেয়ে একটা মানে খুবই ইম্পর্ট্যান্ট একটা কাজে লাগে বেশি বিফোর অ্যান্ড আফটারের সিএসএস গুলো। আসলে এটা সিএসএস যাবে, এখানে এইচটিএমএল এ লিখে কোনোই এটার নাই, এটা আমাদের লিখতেই হবে এইখানে। এখানে বিফোর অ্যান্ড আফটার। তো এখানে আমি লিখি আমরা যদি মনে করেন যে একটা ডিভ নিই, ঠিক আছে, এখানে আমরা বি4 নামে একটা ক্লাস লিখলাম, এখানে লিখলাম বি4 লিখলাম, অথবা মনে করেন যে হ্যালো, ওকে, এবং এইখানে গিয়ে আমি লিখলাম ডট বি4 এবং এখানে লিখলাম হলো আরে কে কথা বলতেছে, border 1 solid right, ওকে, ডিভ যেহেতু তো এটা যেতেই থাকবে, তুমি একটা উইথ হাইট দিয়ে দিই, উইথ 300 পিক্সেল, হাইট 300 পিক্সেল। এবার আমি জাস্ট বিফোর এই বিফোর মানে ক্লাসের নামটা ইচ্ছা করে বিফোর দিছি, আমরা বিফোরটা নিয়ে আসবো। তো আমি এখানে কন্টেন্ট এখানে লিখলাম হলো বিফোর, ওকে। তো এটা কই যায়, কন্টেন্টটা কোথায় থাকে, অথবা আমি এখান থেকে উঠায় দিচ্ছি, এই কন্টেন্টটা আমাদের কই থাকে, কন্টেন্ট লেখাটা, অথবা আমাদের আমরা যখন এখানে লিখি এখানে ডট বিফোর এর সাথে এই কোলন কি দুইটাই হবে, বিফোর এখানে? আচ্ছা, বিফোর আপনি কনফিউজ লাগাই দিবেন, তো আমি অন্য কিছু দিই, নাম দিই হলো পূর্বে। আবার বললেন না যে ভাই এটা কি নাম দিয়েছেন, পূর্বে মানে কিন্তু বিফোর না, আমি সেটা বলি না, এই যে কোলন দুইটা। হ্যাঁ ক্লোন না, আমি ইচ্ছা করে হ্যাঁ দুইটা ক্লোন হবে। এই দেখেন যখনই আপনি এই আমি আবার লিখছি পূর্বে, এবারে যে একটা ক্লোন দিলাম না, এই দেখেন দুইটা ক্লোন। হ্যাঁ, অনেক সময় দুইটা ক্লোনও হয়, আপনি যদি একটা ক্লোনও দেন কোনো সমস্যা নাই, কিন্তু অনেক সময় ব্রাউজার এই ইরোরটা দিয়ে থাকে, সেজন্য সেভ সাউন্ড যে আমার সাজেস্টে যেটা আসে কন্টেন্ট ভাই আমার একটা প্রশ্ন ছিল। এই দেখছেন, এইটাও দেওয়া যাবে, এইটাও দেওয়া যাবে। তো অফ করে রাখি এবং এইখানে আবার যাই সেম। তো একটা বা দুইটা মানে এইটা মানেই হলো যে আপনার এইটা হলো সুডো কোড, ঠিক আছে, যে বিফোর আফটার, ঠিক আছে, মানে আমরা এই কোডগুলো যেমন সিএসএস করি
নর্মাল লিখে থাকি সিএসএস। ভাইয়া জি বলেন। এই যে অনেক সময় এই যে কন্টেন্ট লেখার পরে কন্টেন্টের মধ্যে কোনো ভ্যালু থাকে না অনেক সময়, কিন্তু ওইটা ভ্যালু না দিলে, জি ভাইয়া, এটা মানে এই কন্টেন্ট না দিলে মানে আমার কাজটাই করে না, কিন্তু কন্টেন্টের মধ্যে তো কোনো ভ্যালুই থাকে না, তবে আমি বুঝলাম না কাহিনীটা। শুনেন, এই কন্টেন্টের মধ্যে কন্টেন্ট মানে কি, একটা হলো কন্টেইনার, আর কন্টেন্ট মানে আপনাকে কিছু দিতে হবে। যদি কোনো কিছু না দিন, রেখে দেন নর্মাল। আপনি যদি এমন দেন, এইখানে যা দিবেন, এখানে যদি আপনার নাম লিখেন, এই দাঁড়ান আপনার নাম লিখতেছি, আপনার নাম হলো, একটু 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 দাঁড়ান, মানে দাঁড়াইতে হইব না, হ্যাঁ বসেই থাকেন। অভ্র, আপনার নাম হলো, এই ভাই তাড়াতাড়ি আয়, স্যার বসে আছে, বোরহান, ঠিক আছে না বানান, বোরহান। তো নিচ্ছি, করে যে এটাই দিলাম, তো যাই দিব ও তাই নিবে, ঠিক আছে। তারপর হলো আপনার যদি আপনি কোনো ইসের কোড দিতে চান, লাইক হলো আপনার ইউনিকোড, ইউনিকোড ইউনিকোড কিসের, ধরেন দিচ্ছেন হলো ফেসবুক ইউনিকোড, ঠিক আছে। ফেসবুক ইউনিকোড জেনারেটর, লগ ইন করতে হবে, করতাম না, লগ ইন করতাম না। আচ্ছা, এখান থেকে আসলে ওই সোশ্যাল মিডিয়া জানি করি, সোশ্যাল মিডিয়া আচ্ছা, এই যে আছে না ইউ কত লেখা, ধরেন এইটাই লিখলাম, আলহামদুলিল্লাহ। এবং এই যে এইটাকে কপি করলাম, সরি, টু বি টু স্ল্যাশ 225B2 স্ল্যাশ 25B2, ঠিক আছে, এই চলে আসছে। বুঝতে পারছেন তো আমরা, এবং আফটার কই কাজ করে, হ্যাঁ চলেন দেখি আফটার কই কাজ করে। তো আমি এইটাকে, আচ্ছা আমরা বিফোরের একটা সাইন দিই, আফটারের একটা সাইন দিই, এইটা হলো খুব ভালো হবে। দেখেন আমরা ইউনিকোডের কিন্তু এইটা আপনি ইউজ করতে পারেন HTML কোড ইউজ করুন, কিন্তু CSS এর জন্য আমাদের এইটাই, এই ব্যাকস্ল্যাশ, আচ্ছা আমাদের হলো ব্ল্যাক অ্যান্ড, আমরা এখন আমাদের কাছে এই দুইটা, এটা হলো বিফোর, এটা হলো আফটার, এইটাটা যাচ্ছে, আর এইটাটা এখানে ওপেন করি।
2192 2192 and save এই এখন আমি এটা আফটার লিখব AFTER আফটার সেভ কি হইছে আফটারে বিফোর এখানে বসছে আফটার বসে হলো কন্টেন্টের কোনো একটা পরে আফটার যখন আমরা আফটার করি আফটার কি হয় বিফোর আফটার এবং এইটার সাথে কে রিসেট এবং স্টাফের ইনসাইড ইন দ্য ডিভ মানে বিফোর এবং আফটারের কি থাকে কিছু কন্টেন্ট থাকে আর স্ট্রিং থাকে কি বসানো যায় ইমেজ বসানো যায় তারপর হলো কাউন্টার বসানো যায় তারপর হলো এবং আপনার রিলেটেড লাইনগুলো বসানো যায় বিফোর অ্যান্ড আফটারের মধ্যে এবং শুধুমাত্র বিফোর অ্যান্ড আফটার দিয়ে চমৎকার কিছু প্রোগ্রাম কোড এরকম আমরা লিখে থাকি বা লিখা যায় আমি আপনার মনে করেন একটা ভিজিটেড কন্টেন্ট ঠিক আছে তারপর হলো কন্টেন্ট আপনি অলটা টাইটেল দিতে চাচ্ছেন সেই টাইটেল আপনি কি করতে পারবেন দিতে পারবেন আপনি অল্টারনেটিভ মনে করেন যে একটা সুডো কোড পয়েন্ট করবে বা গ্লিচ করবে সেটাও আপনি কি করতে পারবেন দিতে পারবেন এটা হলো ওকে তারপর সুডো কোডগুলো কোনগুলো সুডো কোড সেগুলো আছে আমার এখন আবার আমরা বলে দিই যে বিফোর আফটার করার জন্য ক্লিয়ার আমরা বলে দিই যে আচ্ছা আমি একটু ব্রেক নিচ্ছি হ্যাঁ আপনারা আপনাদের মতন এইটা একটু দেখতে থাকেন রায়ান একটু কথা বলতে থাকেন বা অন্যরা একটু কথা বলতে থাকেন সুডো কোড বা এই এলিমেন্ট নিয়ে আচ্ছা ভাই কেন আমি বলতে পারি
ভাই হুম ভাই বোরহান কিন্তু কালকে একটা কথা কইছে, আমি কিন্তু সবাই দাওয়াত দিছে আজকে, যাবেন না? কি কি ভাই বুঝে নাই কোরআন কি? বোরহান কালকে দাওয়াত দিছে ওর বাসায়, আজকে 14 ফেব্রুয়ারি, তাই বোরহান সবাই দাওয়াত দিছে। এই যে সবাই ভাই আইসে আমার বাসায়। ভাই ওই নিজেই থাকবো না বাসায়, এটা বলে লাভ নাই। সেটাও কথা, ওই দেখছেন কোনো কথা নেই। আরে এখন বিলাস ওই যে বললো না কলেজ গিয়ে তো বুঝো না কোন কলেজ। এই অবস্থা, হ্যাঁ বোরহান। আমার বাসাতে আসে, আমার বাসাতে আসে, দেখা করবো মানে মিলনটাই কোন না, এখন ওই কর কথা না, এখন তো তুমি কলেজে যাইতেছো, যাও যাও। না, মিলাদ হইলি তো হইছে ভাই, মিলাদ হইলি তো হইছে না, আমরা বুঝি বলা লাগে। আমরা খাই না সুজি। খাই সুজি, সবই বুঝি, হ্যাঁ হুম সুজি খাও মিয়া। এই তোমার সুজি খেতে গেছে, ভাইয়া বলছে পড়াশোনার কথা বলতে। হ্যাঁ বলো আফটার বিফোর, বিফোর মানে কি আগে? বিফোর এরপর আফটার। ভাই এমনি বললে কি সব এই সি ফর সোফার, সি ফর সাফটার। তারপর আর কি আছে? হোবার এইচ ফর হোবার, এ ফর অ্যাক্টিভ। এন ভাই বুঝছেন, বিয়া খাইতে খাইতে আমি অরণ হয়ে গেছি, আর পারতাছি না। বিয়া খেতে মিয়া এরকম করতেছেন নাকি? 6টার মতো বিয়া, কালকে একটা বাইরে খাই, শুনতে পাইলে বের হয় না। পরশু দিন আবার যাবো, তারপরের দিন আবার যাবো, একদিন আপনাকে বিয়ে হয়ে যাবো। ইনশাআল্লাহ। খুশি হয়ে গেছে রে, আরে খুশি হয়ে গেছে। খুশি হয়ে গেছে, খুশি হয়ে গেছে দেখ মিয়া। এইসব জিনিস, এটা হলো খুশির জিনিস, এটা হলো বরকতের জিনিস। এইসব জিনিসে যদি খুশি না হয় তাহলে কোন জিনিসে খুশি হবো বলো? এগুলো হলো আল্লাহর রহমত, আল্লাহ যেদিন রহমত করবে আলহামদুলিল্লাহ, এটা একটা 7 ফরজের এক ফরজ। ওরে ওরে ভাই 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 আমি কি ভুল কিছু কইছি তো ভাই? না 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 ভাই, তোমার এই বক্তব্যের পর এলপিডিপির কেউ যদি ভিডিও দেখে সেও বিয়ের জন্য উৎসাহিত হয়ে যাবে, আমি যেটা বলতে পারি। এই যে আমি তাহলে এর মাঝে আমি মধ্যম দিক দিয়ে একটা মানুষের ফরজ কাজ করাতে আমি সহযোগিতা করলাম, সেই ফাঁক দিয়ে আমি সব করাই করলাম, দেখছো? এটি মানে পদকে পদকে সব, যদি তুমি লুফায় নিতে পারো। এই অবস্থা ভাই, বুঝছেন? পয়সা টাকা তো সবই শুনতে আছে। করবো এক। আরে ফয়সাল ভাইয়া কইবো কি, আমি বলছিলাম বিফোর আফটার সুডো কোড এগুলো নিয়ে কথা বলছে, বিয়ে নিয়ে না। টাইম বাই কন্ট্রোল রাখি পাই কন্ট্রোল মতো মনে হইতেছে। রাকিবের বুট টুকস আমার দিকে। ট্রান্সফার হ্যাঁ হ্যাঁ ভাই, ভয়েস ট্রান্সফার কয় টাকা লাগবে ভাই? সার্জারিটা কর। সার্জারি করা লাগে না, চায়না যাওগা, তোমার একটা চিপ দিব, তোমার ভয়েস ট্রান্সফার হয়ে যাব। মেড ইন চায়না। হ্যাঁ, বেশি দিন যায় না। গরম কথা বলো, ঠিক আছে ভাই। যাওয়ার পর সবাই এমন ভাবে চুপা ছিল, মানে সবাই আজকে নীরবতা পালন করতেছে, বুঝছো না ভাই? আমিও চুপ হয়ে গেলাম। সবাই সবাই কষ্টে আছে, মানে 14 ফেব্রুয়ারিতে ক্লাস। সবাই একটু কথা বলি, সবার কষ্টের কথা। আপনার আবার কষ্ট কি কয়? তুমি বরবার বিয়া খা। না, আমি বলছি সবার কষ্টের কথা, আমার কষ্টের কথা তো বলিনি। যারা চুপ আছে, আমার মধ্যে আপনি নাই নাকি? আমরা বাইরে। তাই বাড়ছে দিতে 3,000 টাকা খরচ করে দিয়া এবার মাল্লা। ভাই 3,000 টাকা। ভাই এই বোরহান, তুমি কি ন্যাশনালে পড়তেছো ভার্সিটিতে?
না ভাই, না ওই ভর্তি হবা? আরে না, ও সাততলা যে এই পোলা পানি এত ফক ফক করো, কাজ করো। আরে ভাই অফিসের প্রেশার কি বেশি? আরে পেশা মানে পেশা, কাজ না করে আসলে আমার ফক ফক করো। আজকের দিনটা একটু দেখাই দিবেন না? আনোয়ার ভাই আজকে কই যাবেন? আনোয়ার ভাই তো আজকে অনেক শিডিউল না ভাই? হ্যাঁ। হ্যাঁ ভাই, এই যে ভাই কইতে যে অফিস শিডিউল করতে শিডিউল করতে করতে অফ হয়ে গেছে। করতে নিচে লাইতে পারি না, এই যে ওইটাই শিডিউল আর কি, বুঝলেন? হ্যাঁ, শিডিউল করতে করতে শেষ। তোমাদের সময় এই যে ইস্তিয়াক, রায়ান সাহেব বা ওই বোরহান, তোমাদের একটা এখন সময়, তোমাদের আমার তো বয়স হয়ে গেছে না, তোমরা এখন ঘুরবা, এই পার ওপার যাবা। মাথায় ফুল নিয়ে আজকের দিনে ফুলের ব্যবসার নাম হলো ভালো বিজনেস। সবার আগে কে কিনতো? এই আনার ভাই আর বোরান। টেবিলের আশেপাশে কেউ থাকলে আসেন, দেখা করবো। দেখো। কে আছে? ইয়া বোরান কি কবি নজরুল পড়ো? কবি জি। নজরুলের পরে। কবিয়ান কবিয়ান কবি নজরুল জানো না? হ্যাঁ হ্যাঁ, কোন ডিপার্টমেন্টে তুমি? বুঝি না। কোন ডিপার্টমেন্টে? বলবো না, হ্যাঁ আমি বলবো পুরাণ। বলবো না। না না ভাই, ও বুঝছি কোন ডিপার্টমেন্টে থাকে যে উই তারপর উই ভাই তুই কি? না না, আসলে কি আমি বলি, ওই একটা ভালো ডিপার্টমেন্টে পড়ে, কিন্তু ও বলতে চায় না। ওই মনে করে কি মানে ওই একটা ফালতু ডিপার্টমেন্টে পড়ে, ঠিক আছে, বাট কিন্তু একটা ভালো ডিপার্টমেন্টে পড়ে। চাইবো ভাই তুই কি? আমার পোস্টের নিচে আছে সাইবুল ভাই পচায় আমারে। পচানোর কাম করলে তো পচাই। এই সাইড কইরে সাইড করে আজকে ব্যস্ত না? চাইলাম না। যাওগা, আল্লাহ হাফেজ। না ফ্যান পড়ে যাচ্ছে আপনার মতো অনেক ফ্যান ফ্যান ও আমি এতক্ষণ কথা বলছি কিছু শোনা যায় না। এই কাগজপত্র জমা দেওয়ার লেগে আমার আবার দৌড়াইতে হইতেছে। রায়হান ভাই বেরান, কও কও কও। আহেন এদিকে, গোবিন্দপুরের এদিকে আহেন। বলছো আইবে নিজে ক্লাস করতেছেন না, মাইন্ডসেটও ক্লাস করতে দিবে না। কত বড় আগে আমি খেলা করতেছি না, এই কাজ করি। ভাই এটা তুমি খালি মোবাইলে জাস্ট জয়েন হয়ে আসো। মোবাইলে ডাটা কইরা জয়েন হয়ে থাকা, এটা ক্লাস করা, জয়েন হয়ে থাকা। আমার হোয়াটসঅ্যাপে একটু ইয়ে করে নাচ এমবি বের আছে।
বাই বাই, ঠিক আছে। গান আল্লাহ হাফেজ থাকেন। এই যদি এমনি কাপড় চোপড় ধোয় তাহলে জীবনে কোনো দিন ঠান্ডা শেষ হবে তাও যদি এতক্ষণ বাথরুমে থাকে জীবনে কখন ঠান্ডা বানাবে কার কি যে করতাম আমারটা তো আমার প্যারা জন্য না তো অভ্যাস প্যারা না প্যারা বউ এমন মোটেও তারা না বেশি তারা করবো বেশি পুরুষটি তারা মা আমার আমি আমার কাহিনী একই একবার রাখলে অবস্থা আর রাখবো লাগবে একবার রাখলে 14 বছর ধরে আম্মু এতই অসুস্থ আমার কখনো নিয়ে নিজে পোলা খানে খাওয়াই বুঝে বললে এটা তো আমি জন্য তো রাখতে আর আম্মু এটা মনে হয় কিছু করছে জার্মানি সাদাটা করে খায় কি আমাদের দেবে আচ্ছা বোরহানের কণ্ঠ এমন পুরোনো শাকিরা এখন সেম যারা এখন মানে শাকিরা শাকিরা পছন্দ হবে বেড়া বেড়া ভালো যে গন্ধ লাগতেছে না আমি সিএম দিয়া বানতে তো হয় না বুঝিনি ভাত আছে ভাত ঢাকা কেন চকলেট করা যেত কোনটা বলেন এক বক্স বানিয়ে দিলে তুমি নিজে চকলেট বানাবে না হিসেবে লেগেছে ও আপনারা বলেনি আমার মাকে
আগে জন্য শুধু আমি কিছু দিইনি। দেখলাম যে একসময় সবাই দিতেছে আর আমি তো আপনার না দিলে সমস্যা নেই। আর এখন ড্রেস কিনতে গেলে তো এমনই লাগবে, মানে ভালো ড্রেস কিনতে গেলে আমি বড় হয়ে গেছি না, কিন্তু আমি টাকা দিয়ে দিছি। ভালো কিছু না। মানে এখন আর কোনো কিছু না দিলেও চলে। ও বাবুর জন্য আমি পাঠাইছিলাম, ও আপনার জন্য সালামি পাঠিয়েছে। বাবুর জন্য কি পাঠানো ছিল জিজ্ঞাসা পাঠাইছিলাম। কবে? ঈদে পাঠাইছে, সমস্যা নেই, আমি বলে আসতে পাঠাইছি। আগে থাক। তোমার খবর নেই, পাঠাইছিলাম, বিকাশ করছিলাম। মনে আছে 1000 500 1000 পাঠাইনি। বলছিলাম বিকাশ নাম্বার, ভাইয়ের বিকাশ নাম্বার পাঠিয়েছি। রমাদান আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি জাস্ট বলবো মানে এমন না যে আগে কিছু দেখে এরকম এরকম কিছু কথা না। বুঝছি কিন্তু আমার আমরা একদমই মনে নেই। মানে একবার কিছু দিন আবার আপনি এটা রিকল করতেছেন, আসলে চিন্তা করেন তোমার ঠিক করে না ও তো পিচ্ছি, ওটা নিতেই পারি দুদিন না। আমি তো পিচ্ছি না, আমি এই পিচ্ছিটা ঠিক করে রাখছি। হ্যাঁ আমি নিতেই পারি সাথে বসে। আমি আপনি তো খুবই না অন্যটা ওর কাছে বেশি স্পেশাল না। আসলে আপনার কাছে মনে হচ্ছে স্পেশাল, স্পেশাল স্পেশাল বাবু স্পেশাল। অন্য কাউরে যে আমি দিই না তা তো না, দিছে না সবার ভাবনা তাইলে কেন আপনি বলেন না আমি ওই ভাই আমি এটা বুঝতে বড় তো ফ্রাইডে দিয়ে শুনছিল মানে কি অবস্থা, বিয়ে করে আর তো কথা বলা যায় না। ওই দিন বুঝছিলাম আজকে আবার করলো যে 1 বছর পরে যাবে না। मेरे हाथ में कोई देना पड़े ले आ काफी सब कुछ मेरे को बात करने को नहीं मेरे पापा আমরা তো 12 তারিখে করতে চাইছিলাম, 12 তারিখে তো দাওয়াত না দিয়ে লোক বসে রাখতে হবে আর নয় মাস হাইজেন থাকবে। আচ্ছা যখন তোমার ভালো না কাকার লেগে বসে বিজেপি কি যে মাই জামাই এরকম তো বিয়ের সময় এমন ছোট ছিল না জামাই বুঝছি বিয়ে করতে হইতে কোনটা তো বিয়ের দিন। আপনি মনে করেন না আপনি অনেক রুটি খাইছেন, দুইজনা মিলা 4টা রুটিও খাইবেন বুঝছেন, হ্যাঁ বাকি সমস্ত মিলা দোকানে আসবে। আপনার তো আজকে ক্লাস আছে না? ওইটা আপনারই প্লিজ কেমনে রেকর্ড হচ্ছে তাহলে আপনার কথা বলতেছি কেন তাড়াতাড়ি
কেন শেষ করেন ওদের কথা বলে সমস্যা পরে দুই দিন কি সুদি নিল শেষ আমি বলবো ওখান থেকে দিয়েছি কেউ আসবে না কে আসবে আপনি জানেন জামা পরে গেলেন যাবো আমি কেমন যাবো উঠবটে দিয়েছে আসলাম কি কইছে গালি দিছে এটা তোমার লাইন যায় না কে যাইবো না জান তো ইন দ্য ক্লাস নিচ্ছে অফিস করতেছে জান কইম কমু যে খালা অফিস করতেছে জানেন না কি কইতেছি আই বুঝলে তো হইতো আহা ওটা ভালো কথা বলতেছে ময়লার কথা বলতেছে আচ্ছা খুব যে আমার কি
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো এরপর যদি আমরা দুইটাই করতে চাই, যে বিফোর অ্যান্ড আফটার দুইটাও আমরা করতে পারবো। লাইক আমি এখানে বিফোর, এটা হলো কোনো কন্টেন্টের পূর্বে বসে, কোনো কন্টেন্টের পূর্বে বসে, আর কোনো কন্টেন্টের পরে বসে। তো আমি যদি এরকম করি, দুইটা কন্টেন্ট লিখলাম, ডট সেট content set 1 hello আর content set 2 তো আমি এই দুইটা ক্লাসকে নিয়ে গেলাম, আর এখানে বললাম হলো ওয়ার্ড। ওকে, and dd content 1 কমা, সরি এখানে কমা হবে না, এইখানে আমি content two, ওকে সেভ। এবং তো এইটা কি হলো, যে একটা কন্টেন্টের পূর্বে বসলো, লিখার পূর্বে বসছে। আর তো আমরা পূর্বের সাইনটা নিয়ে আসি। সাইন হলো এটা 2190, এখানে 9190 সেম, জাস্ট এখানে লিখে দিব আমরা TWO2, এখানে 92। এইটা কি বসতেছে আমাদের পরে, একটা কন্টেন্টের পরে। এখন আমি যদি বলি যে তুমি এইখানে দুইটারই, যে আমি দুইটাকে আলাদা আলাদা করে রাখলাম, এবং এখানে বলে দিলাম ওকে, ক্লিয়ার বোথ। তো এইখানে শুরু করে যে এক্সট্রা কোনো প্যাডিং মার্জিন যদি পেয়ে থাকে, তাহলে তা কি করে দেয়, পুরোটা সম্পূর্ণ চেঞ্জ করে দেয়। এবং বিভিন্ন অ্যানিমেশন আমরা এই ছোটো কোড দিয়ে কি করতে পারি, চেঞ্জ করতে পারি। এখন আমরা একটা কন্টেন্টের মধ্যে যে আমরা কিছু একটা লিখব, যেটা মনে করেন যে কন্টেন্টের আপনার বিহেভিয়ার উপরে নির্ভর করবে।
স্পেশাল ক্যারেক্টার বা মনে করেন যে আমাদের যে ভ্যালু সেগুলো বসানো, এইটা আমরা বিফোর, যদি আমি ভিজিট করি, ভিজিটের সময় ভিজিট বা অথবা মনে করেন সাকসেস যেই অ্যাকশন ফিল্ডগুলো, তখনও আমরা কি করতে পারি, এগুলো বসাতে পারি। এবং অল্টারনেট টাইটেল বা অ্যাট্রিবিউটের যেই টাইটেল, সেই অ্যাট্রিবিউটের টাইটেলও আমরা কি করতে পারি, বিফোর আফটার, কন্টেন্টের বিফোর আফটারের মধ্যে আমরা কি করতে পারি, বসাতে পারি। এবং যে আমাদের যে টাইটেল যেটা আছে, কন্টেন্ট যেটা আছে, সেটা কি করবে, খুব সুন্দরভাবে বসে যাবে। তো এরকমই আমরা একটা যেমন আমরা এইখানে বিফোর, আরে দুইটা জায়গায় বিফোর লেখা, কেউ আমাকে এটা দেখলেনি না, আফটার হবে। এই যে কন্টেন্টের পূর্বে এবং কন্টেন্ট দুইটাই একই রকম রাখতেছিলাম, কেউ কোডও দেখেন নাই, খেয়ালও করেন নাই, এক্সট্রিমলি সরি গাইজ। বিফোর হলো যে একটা কন্টেন্টের পূর্বে বসতেছে, আর আফটার হলো কন্টেন্টের পরে বসতেছে। তো আমরা যদি কোনো কন্টেন্ট কোনো কিছু বসাতে চাই, মানে কোথায় বসে এবং
আমরা যদি পজিশন বলে দিতে চাই যে আসলে বিফোরটা কোথা থেকে শুরু হয়, কন্টেন্টের পর থেকে শুরু হয়, সরি আফটার কোথা থেকে শুরু হয়, কন্টেন্টের পর শুরু হয়, আর বিফোর কোথায় শুরু হয়, কন্টেন্টের পূর্বে শুরু হয়। আমরা যদি মনে করেন যে কোনো কিছু টেকনিক্যালি ক্লিয়ার, যদি কোনো কিছু আমরা ফ্লটিংটাকে রিসার্কেল করতে চাই, আপনার ফ্লট ফ্লটিং সিএসএস মানে ফ্লটিং সিএসএস এর মধ্যেই আমরা বোথ ক্লিয়ার বোথ সাইডটা করে থাকি। আমরা যেমন যখন সিএসএস 3 যখন আম, ওইভাবে এস্টাবলিশ হয় না, তখন আমরা কি করতাম, ফ্লোট লেফট, ফ্লোট রাইট, সাইড বার, এইভাবে সাইড বার, তারপর হলো আমার লেফট কন্টেন্ট, রাইট কন্টেন্ট, এইভাবে কি করতাম আমরা বসাতাম, এবং প্রত্যেকটাকে কি করতাম ফিট জন্য পজিশন আমার ফিট হয়, পজিশনিং আমার কি হয় ফিট হয়, তার জন্য আমরা কি করতাম ক্লিয়ার দ্য ফ্লোট, ফ্লোটটারে কি করতাম ক্লিয়ার, মানে হলো যে আমাদের যে এক্সট্রা যে অংশ বিশেষ থাকতো, মনে করেন যে যে ভ্যালুগুলো থাকতো সেগুলো কি হয়ে যেত, ক্লপস হয়ে যেত। যেমন একটা প্রবলেম হয়, ফ্লোটস অফেন গেট আপনার বিফোর বিফোর মেজরিটির উপরে। যেমন যখন আমরা পুশ ডাউন করি মনে করেন বা ডাবল মার্জিন দিই, তখন কি হয় যে আমরা এর আগে দেখেছিলাম না যে ডাবল মার্জিন বা ইসের কারণে ও কি হয় জায়গাটা নিচে নিয়ে নেয়, তখন আমরা ওভারফ্লো হিডেন করে দিই। তো আমি কয়েকটা আর্টিকেল আপনাদের সাথে শেয়ার করতেছি, হোপফুলি এই আর্টিকেলগুলো মানে ডকুমেন্টগুলো আপনাদের ভালোই লাগবে। অ্যাবাউট অল অ্যাবাউট ফ্লট রিলেটেড, তারপর হলো এই আর্টিকেলগুলো আমরা একটু শেয়ার করে দিব। তারপর হলো বিফোর আফটার রিলেটেড। আর আমি একটা শুধুমাত্র এরা শুধু সিএসএসই লিখে থাকে, হ্যাঁ শুধু সিএসএস লিখে থাকে। যেমন সিএসএস ট্রিক্স নামে একটা যে সাইটটা আছে এইটা, আর হলো শুধু এলিমেন্ট, আমি এই কয়েকটা, এবং এপিআই কিভাবে কল করে, এবার আর একটা যেটা হলো সিএসএস ডিজাইন অ্যাওয়ার্ড .com, খুবই একটা পপুলার সাইট। আমি মনে করি যে এটা আপনারা খুবই 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 পপুলার একটা কনভেনশনাল সাইট, সিএসএস শুধুমাত্র সিএসএস রিলেটেড।
আমি আপনাদের জন্য আরো কিছু সোর্স সিএসএস রিলেটেডের লার্ন কোড ইয়েস, আলহামদুলিল্লাহ আমি পাইছি। ওহ সুবহানাল্লাহ, এই সাইট খুঁজতে খুঁজতে আমার আচ্ছা যদি আমরা কিছু সিএসএস টেক্সট শেকিং যদি আমরা কোনো কিছু সিএসএস ইনফো CSS 3.info এই একটা সাইট আছে যা কিনা আপনার সিএসএস সিলেক্টরস টেস্ট কমিউনিকেশন, তারপর হলো মডিউল টেস্ট, সিএসএস প্রিভিউ, এখানে সিএসএস ফ্লেক্সবক্স, বর্তমান কোন কোন ক্রাইটেরিয়া বা আপনার অল অ্যাবাউট সিএসএস রিলেটেড, তারপর হলো এইখানে ক্যাটাগরি আছে, ক্যাটাগরি সহ আপনার মডিউলস কিভাবে কাজ করে, তারপর হলো মডিউল স্ট্যাটাস, তারপর হলো সিএসএস সিলেক্টরস, কমিউনিটি তো আছেই, স্টার্ট সিএসএস কমিউনিটি। তো সিএসএস ইনফো সাইটটা ভালোই, সিএসএস ইনফো সাইটটা ভালোই। সিএসএস ইনফো এটা আমি দিয়ে দিচ্ছি। আমার দি প্রাইভেসি ইরর আছে ভাই। কি আছে? প্রাইভেসি ইরর সাইড। কেন প্রাইভেসি ইরর আসবে না তো? আমি তো রান করলাম, দেখেন আপনার কোনো কিছু অফ করা নাকি, বা আপনি দিয়ে রাখছেন নাকি, প্রাইভেসি সেটিংস দিয়ে রাখছেন কিনা। ভাই আমারটা ঠিক আছে। আর আরেকটা হলো query.org মোড, এখানে আপনার সিলেক্টর, ডিসপ্লে টেবিল, ওভারফ্লো, হিডেন কিভাবে কাজ করে, ঠিক আছে। তারপর ফিচার্স এইটা। তো আপনারা একটা সিএসএস ফোল্ডার নেবেন, বুকমার্ক করবেন, ওইখানে যত সিএসএস রিলেটেড সমস্ত কিছু অ্যাডভান্স ফিচার নিয়ে যা যা মনে করেন একটা থেকে বুঝলেন না, আর একটা থেকে মনে করেন যে আপনি বুঝে নিলেন, একটা মনে করেন যে আপনার মানে নাই বুঝতে পারি আমি,
যেমন সিএসএস প্রপার্টিজ, সিএসএস আমি ওই আলহামদুলিল্লাহ সিএসএস রেফারেন্স আর একটা সাইট, সিএসএস রেফারেন্স REFEREN সিএসএস রেফারেন্স ডট আইও। এইখানে সিএসএস গ্রিড এটা দিয়েছিলাম। জি তো এইখানে আপনি সুডো কোড পাবেন। সুডো কোডটা কই গেল? পজিশনিং, গ্রিড, বক্স, অ্যানিমেশন, সিএসএস রেফারেন্স ডট আইও এটা দিছিলাম না? ওকে, তাহলে তো ভালো, এটা দিয়ে দিছি। এই যে সিক্স সেটা তো আগে একটা সাইট ছিল যেটা হলো ট্রানজিশন পিরিয়ড নিয়েও কাজ করতো। এত বুকমার্ক করে রাখছি, অনেক কিছু হারাই গেছে, অনেক কিছু নাই। ডিজাইনের মধ্যেই আমি রাখছিলাম, ডিজাইন রিলেটেডের। ওকে, আর একটা হলো CODROPS, কোড ড্রপস। আয়
আর এইটা হলো লেআউট, আমরা বলি না বারবার। রাইয়ান আছেন তো? রাইয়ান, লিঙ্কগুলো করেন। হেডফোন কই? আসসালামু আলাইকুম রাইয়ান। রাইয়ান, জি ভাই। লিঙ্কগুলো একটু ভাই একটা বুকমার্ক করে রাখেন। এই যে লাস্টে যে লিঙ্কটা ছিল হলো লেআউট, যে লেআউট কিভাবে কাজ করে, লার্ন মোর অ্যাবাউট লেআউট, learn.com, এটা লেআউট রিলেটেড, ঠিক আছে? আর তারপর প্রত্যেকটাই দেখেন, প্রত্যেকটা জিনিসই খুবই ইম্পর্টেন্ট। সবগুলো আমি ফেসবুকে পোস্ট দিয়ে দিচ্ছি গ্রুপে। দিয়ে দিছেন? হ্যাঁ। ওকে। আর একটা হলো হ্যান্ডস অন গাইড মোবাইল রেসপন্সিভ, মানে এই মশা রে। আর একটা হলো, এটা তো লোডিং নিচ্ছে না, এখানে কই গেলাম, কোডার্স, এই কোডার্সে চলে গেলাম, প্লেগ্রাউন্ড, সিএসএস রেফারেন্স, কোডার্স থেকে কোড ড্রপ, এইটার কথা আমি বলছি, ঠিক আছে? একটা দিয়েছিলাম সিএসএস রেফারেন্স, আর একটা এইটা খুঁজছিলাম, এই সাইটটার কথা আমি খুঁজছিলাম। ওকে, বেসিক্যালি এই কদিন ধরে এইটাই খুঁজতেছিলাম, পাইতেছিলাম না। এইখানে হলো সুডো ক্লাস কি আছে দেখেন, সব সুডো ক্লাস, আফটার, বিফোর, ফার্স্ট লেটার, ফার্স্ট লাইন, প্লেস হোল্ডার, সিলেকশন, তারপর হলো আপনার প্রপার্টি, এগুলো সব প্রপার্টি, মানে এত সুন্দরভাবে এগুলো করছে। তারপর হচ্ছে হলো আপনার ফাংশন রিলেটেড কোনগুলো আপনার, তারপর হলো আপনার কনসেপ্ট, তো অল ওভার ভাই আর বোনেরা। এবং এখানে প্লেগ্রাউন্ড দেখেন, সিম্পল সিএসএস লাইন, হার্ডওয়্যার অ্যানিমেশন, কি কাজ করে, শুধুই সিএসএস, ঠিক আছে? তো আমরা যেমন এখানে শুরু ক্লাসে যে বিফোর আফটার দিয়ে দেখলাম না, আফটার, এখানে দেখেন আফটার নিয়ে অনেক কথাবার্তা, এক্সাম্পল, এখানে দেখবেন যে এ দেখেন লেটস দ্য ওয়েভ ফরওয়ার্ড টুগেদার, এইখানে লিঙ্কটা বসাইছে, কিভাবে কাজ করে। এই যে এইখানে আমাদের আমরা আফটার দিয়ে এই লেখার পরে বসাই দিছি,
কিভাবে কাজ করে, লিঙ্ক আপ কিভাবে কাজ করে, কন্টেন্ট, তারপরে যে এখানে আমি ক্লিয়ার বোথ বলি না মাঝে মাঝে, যে ক্লিয়ার বোথ কিভাবে কাজ করে, মানে একদম ডিটেলসে ধরে বিফোর আফটার সিলেকশন, বিফোরে কিভাবে কাজ করে, সিএসএস রেফারেন্সের মধ্যে বিফোর ইজ জেনারেট কন্টেন্ট এলিমেন্ট দ্যাট রিপ্রেজেন্ট দ্য স্টাইলেবল অ্যাবস্ট্রাক্ট ফার্স্ট চাইল্ড অফ দ্য রেসপেক্টিভ এলিমেন্ট। কোথায় কাজ করে, বিফোর কিভাবে কাজ করে, এই যে বিফোরে আমি এটা দিই, এখানে বিফোর দিলাম, এখানে এসে আফটার দিলাম, এই যে এই কলনটা আমার বিফোরে বসে। তারপর যদি আমি আফটারে বসাতে চাই, এই দেখেন এই আপনার এক্সাম্পলটা যদি আপনি এইভাবে আমরা করি, তাহলে সিএসএস দেখেন খুবই কম সিএসএস, জাস্ট বিফোরের মধ্যে কি অ্যাবসোলিউট ব্লক জাস্ট ঘুরাই দিছি, অপাসিটি কমায় আমি 45 ডিগ্রি বসাই দিছি, যে আমাদের কি পেয়ে গেলাম আমরা, আউটপুট রেজাল্টটা পেয়ে গেলাম। এরকম আরও কর্নার আমি বসাতে পারি এবং রোটেট করে দিতে পারি। তারপর হলো এখানে টিউটোরিয়ালও আছে, কোডার্সের ভিতরে অনেক টিউটোরিয়ালও আছে, শুধু কি রিলেটেড, সিএসএস রিলেটেড, শুধুই সিএসএস রিলেটেড। তারপরে এখানে দেখবেন যে ক্লিয়ার নামে আপনার সিএসএস রেফারেন্সের মধ্যে ক্লিয়ার, লেফট রাইট, তারপর আপনার এন্থ চাইল্ড, এমটি, ফোকাস, ফুল স্ক্রিন, এই সবগুলো শুধু কোড। তারপর রোটেট, ম্যাট্রিক্স, স্কেল, ট্রান্সলেট, ট্রান্সফর্ম, স্কিউ, এই সবগুলো হলো ফাংশন। তারপর হলো ডেটা টাইপ, অ্যাঙ্গেল, ফ্রিকোয়েন্সি, লেন্থ, রেশিও, তারপর ইনিশিয়াল, এই সবগুলো কাজ করে হলো আপনার। এবং লাস্টেরটা হলো কনসেপ্ট, অ্যাট্রিবিউট সিলেক্টর, ফ্লেক্স বক্স, গ্রিড, কম্বিনেশন কাউন্টার, মিডিয়া কুইরিজ, তারপর সাবগ্রিড। এই যে দেখেন clear. The clear property is directly related to floats and it is used on an element to clear the floats on either side of that element or on both. একটা সাইড অথবা both কিভাবে কাজ করে এইখানে দেখেন এক্সাম্পল সহকারে রেজাল্ট যে এইখানে আমরা ইমেজ বসানোর পরে এখানে আমরা কন্টেন্ট লিখেছি কন্টেন্টের আবার নিচে আমরা ভেঙে চলে আসছে তারপর হলো আমরা এখন কিভাবে চাচ্ছি ক্লিয়ার নান আছে লেফট রাইট বোথ ইনহেরিট ভ্যালু গুলো কাজ করে লেফটে কিভাবে কাজ করে রাইটে কিভাবে কাজ করে এই দেখেন ফুটারটা নিচে থাকার কথা ফুটারটা এখানে চলে আসছে এইটার আমরা এই প্রবলেমগুলো আমরা কিভাবে ক্লিয়ার বোথ ফুটারে ক্লিয়ার বোথ মেইন ফ্লট লেফট অ্যাসাইড ফ্লট রাইট ফুটার এসে ক্লিয়ার বোথ করে দিই তখন ফুটারটা কি আসে নিচে নামে নিচে নেমে আসে এই যে দেখেন এইভাবে আমরা কন্টেন্ট এবং ব্রাউজার সাপোর্টার এবং আজকে আমরা একটা মজার জিনিস দেখব ক্যান আই ইউজ ঠিক আছে এইটা একদম মানে আপনার ক্যান আই ইউজ একদম জান প্রাণ দিয়া দরকার হলে মনে রাখবেন CanIUse.com মানে 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 মানে
আপনার বুকমার্কের বা মনে করেন কাজের একদম উপরে রাখবেন। যেমন আমি লিখলাম হলো এখানে ফ্লেক্স, ঠিক আছে, ফ্লেক্স আমার কোন কোন ব্রাউজারে সাপোর্ট করে, সিএসএস, ফ্লেক্সবক্স, লেআউট, মডিউল, ঠিক আছে, ডিসপ্লে ফ্লেক্স, ডিসপ্লে ইনলাইন ফ্লেক্স, অ্যালাইনমেন্ট ফ্লেক্স, সিএসএস 3 নিয়ে আমি আলোচনা করব, হ্যাঁ ইনশাআল্লাহ। তো কোন কোন ব্রাউজারে সাপোর্ট করে, ঠিক আছে, সব কিছু দেওয়া আছে, পার্সেন্টেজ কত দেওয়া আছে, ইন্টারনেট এক্সপ্লোরার, ইন্টারনেট এজ, ফায়ারফক্স, ক্রোম, সাফারি, অপেরা, iOS সাফারি, অপেরা মিনি, অ্যান্ড্রয়েড, অপেরা মোবাইল, ক্রোম, তারপর হলো মোবাইলের জন্য, তারপর হলো আপনার গ্যাপ প্রপার্টি ফর ফ্লেক্সবক্স, ফ্লেক্সবক্সে কোথায় কোথায় গ্যাপ প্রপার্টি ই করছে, এই যে দেখেন এইখানে এখানে এখনো ইউজ করে, তখন তাহলে যেহেতু এটি কি ফ্লেক্স র্যাপ, একটা ছিল কি ফ্লেক্স বক্স, প্রথমটা হলো ফ্লেক্স, তারপরটা হলো ফ্লেক্স বক্স, তারপর ফ্লেক্স র্যাপ, তারপর হলো ফ্লেক্স গ্রো, তারপর ফ্লেক্স ফ্লো, তারপর হলো ফ্লেক্স বেসিক, এরকম আছে। তো যখন আমরা একটা প্রজেক্টে কাজ করি, একটু ভালো করে শুনি, যখন আমরা কোনো প্রজেক্টে কাজ করি, ক্লায়েন্টকে আমরা ইউজ করবো, ক্লায়েন্টের সাথে আমাদের এরকম কনভারসেশন থাকে যে আমরা কি মডার্ন সিএসএস ইউজ করব, আমরা কি প্রজেক্টে মডার্ন সিএসএস ইউজ করব, আমরা প্রজেক্টে কি মডার্ন সিএসএস ইউজ করব। যদি বলে হ্যাঁ মডার্ন সিএসএস, তখন আমাদের চেক করতে হবে যে মডার্ন যে সিএসএস গুলো সেগুলো কোন কোন ব্রাউজারে সাপোর্ট করে। তাহলে আমাদের কত কিছুর দিকে মাথায় রাখতে হয়। আমি কি বুঝাইতে পারছি নাকি না ভাই? আমরা রায়ান, তারপর হলো আপনার কাজী রহমতুল্লাহ, আনোয়ার ভাই, জুয়েল, উম্মে আসমা, তাসনিমা আক্তার, আপনারা কি আছেন নাকি নাই, নাকি আমি একলাই আছি এখানে? না ভাই, আসি আসি। রেসপন্স করতেছেন না কেন? যাওন দে ভাই। বললাম যখন আমরা কোনো প্রজেক্ট, একটা বড় প্রজেক্টে কাজ করি, ঠিক আছে, তখন আমাদের থাকে, যেমন মনে করেন ম্যাক্সিমাম একটা মনে রাখবেন যতগুলো স্টার্টআপ তারা হলো নিউ ট্রেন্ড নিয়ে কাজ করে। তো নিউ ট্রেন্ডের কাজ করার ফ্যাসিলিটি সবচেয়ে বেশি, কিন্তু ব্রাউজার বা মোবাইল ওই ট্রেন্ডটাকে অ্যাবজর্ব করছে কিনা, ওই ট্রেন্ডের সাথে আছে কিনা, বা ওই ট্রেন্ডগুলো সাপোর্ট দেয় কিনা। যেমনি সিএসএস আমরা চেক করি, যে সিএসএস যখন আমরা লিখি যে ক্যান আই ইউজ, ঠিক আছে, এইটা আপনি বুকমার্ক করে রাখবেন রে ভাই, একদম বুকমার্ক করে রাখবেন, ঠিক আছে, ক্যান আই ইউজ এই সাইটটা, যে আপনার খুবই দরকার, খুবই দরকার, ক্যান আই ইউজ .com। এই যে লেটেস্ট ফিচার্স, ব্যাকগ্রাউন্ড, তারপর কুকি, তারপর মোস্ট সার্চ ফিচার্স, ফ্লেক্সবক্স, সিএসএস গ্রিড, তারপর ওয়েব ইউএস, তারপর ইসিএস জাভাস্ক্রিপ্টের জন্য। তো আমরা এখানে ইউজ করে থাকি যে কোনটা কোনটা, যেমন আমি যদি এখন বলি যে গ্রিড সিএসএস গ্রিড লেআউট লেভেল 1, যে গ্রিড লেআউটে কোন কোন সাপোর্ট ইন গ্রিড লেআউট, কোথায় কোথায় সাপোর্ট করে, সিএসএস সাপোর্টেড, দেখেন এখানে একটা জায়গায় এটা সাপোর্ট করে না। তাহলে আমার সিদ্ধান্ত নিতে হবে যে এই গ্রিড কি আমি ইউজ করব কিনা। তারপর মনে করেন যে আর কি আছে লেটেস্ট সিএসএস, মনে করেন যে TRANSFORM ট্রান্সফর্ম। তো আমি দেখব যে ট্রান্সফর্ম কোথায় কোথায়, 3D ট্রান্সফর্ম কোথায় কোথায় ইউজ করা যায়, ট্রান্সফর্ম স্টিম এপিআই কোথায় কোথায় আমি ইউজ করতে পারবো। আমি কি বুঝাইতে পারছি? এই সাইটটা সম্বন্ধে আপনার ধারণা ছিল? আচ্ছা, আমরা যখন মনে করেন যে কোনো প্রজেক্ট, বন্ধুর প্রজেক্ট করি বা ক্লায়েন্টের প্রজেক্ট করি, যারই প্রজেক্ট করি, যখনই আমরা CSS 3 অথবা মডার্ন CSS ইউজ করব, আমরা চেক করে নিব যে যেহেতু আমার ব্রাউজার কিন্তু প্রতিনিয়ত আপডেট হচ্ছে। দেখেন এখন আমার এই যে গুগল ক্রোম করতেছে কি আপডেট, তার মানে কোনো নতুন ফিচার ওরা ডেভেলপ করছে, সেজন্য আমাকে আপডেট নিতে বলতেছে, রাইট?
তো এই দেখেন এই যে আপডেট, এই কর্নারে আপডেট লেখা আছে। তো কি করে ব্রাউজার, মোবাইল, আমরা যে কোডগুলো লিখি সেই কোডগুলো ওরা সাপোর্ট করে কিনা, ওই ব্রাউজার সাপোর্ট করে কিনা, ওই ফোন সাপোর্ট করেন কিনা তা দেখার জন্য, এবং আমরা একটা সিদ্ধান্ত নিতে পারি আমরা এই প্রজেক্টে কি CSS2 বা CSS3 বা আর এর এর আলাদা কি কোনো কিছু আমরা ইউজ করব কিনা, এই জিনিসগুলো আমরা মানে চেক করে নিই কাজ করার সময়। যেমন আমরা ডেলিগ্রামে যখন কাজ করতেছিলাম তখন আমরা চেক করছিলাম যে আমরা CSS3 ইউজ করব কিনা, মডার্ন CSS ইউজ করব কিনা। তখন আমরা দেখছি যে কিছু কিছু CSS তখন 2017 দিকে ওরা তখন আপনার ব্রাউজার সাপোর্ট দিতে পারে না। তো ব্রাউজার সাপোর্ট না দিলে কি করতে হয়, আমাদের ওয়েব কিট ইউজ করতে হয়। মজিলা, তারপর হলো আপনার গুগল ক্রমের জন্য আমাদের কি করতে হয়, ওয়েব কিট ইউজ করতে হয়। এইটা তো এই 3-4 বছরে আর এত অ্যাডভান্স আগে ওইখানে বলে দিতে হয়। মনে করেন যে এইখানে আমরা লিখতাম, মনে করেন এখানে লিখতাম যে কি কি নট সাপোর্টেড এবং রিলিজ, পুরা সব কিছু ডিটেলসে দেখায়। জাস্টিফাই কন্টেন্ট, জাস্টিফাই কন্টেন্ট, এই জাস্টিফাই কন্টেন্টটা আপনার ফ্লেক্স সবার আগে নিয়ে আসছে বুলমাটা নিয়ে আসছে। বুলমা ফ্লেক্স ইন্ট্রোডিউস করার পরে পরে বুটস্ট্র্যাপও কি করলো, ফ্লেক্সের দিকে চলে গেল। ফ্লেক্স আপনার এত মানে কাজগুলো বা সিএসএসটাকে এত সহজ বা সিম্পল করে দিছে। এখন সবাই কিন্তু CSS3 ফ্লেক্স ইউজ করেই কাজ করে, ফ্লট লেফট এইগুলো কাজ করে না, খুবই কমই কাজ করে। বুঝা গেছে? তো আজকে আমরা বিফোর আফটার, ক্লিয়ার, ফ্লট, তারপর হলো আমরা CSS এর অনেকগুলো আমরা ভ্যালু সাইট দিছি। দেওয়ার মানে এই না যে এগুলো নিয়ে রাইখা দিবেন, এগুলো দেখবেন, ঠিক আছে? তাহলে না হলে এই দেওয়ার কোনো মানে রইল না। যেমন আমি এটা কদিন ধরে সেই কবে থেকে বলতেছি যে একটা সাইট খুঁজতেছি ভুলে গেছি। এই যে একটা CSS রেফারেন্স একটা আছে, আর একটা হলো যে এই যে কোড ড্রপের মধ্যে CSS রেফারেন্স। ওকে, চলেন তাহলে আমরা এখন অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই। আর এখন আপনারা যদি তাড়াতাড়ি বলে আপনারা যদি ভালো মতন CSS নাই করতে পারেন, আয়ত্ত না করতে পারেন, আমি স্যাস বুঝে কোনো লাভ পাবো না। তো CSS এর খুঁটিনাটি যা আছে তা দেখেন। অলরেডি বুটস্ট্র্যাপটা অনেকটাই শেষই করে দিছে। এখন হলো আপনারা কাজ করবেন, আর আমরা বুটস্ট্র্যাপ দিয়ে মানে করব, কি বলে, প্রজেক্ট বানাবো ইনশাল্লাহ এখন। কি দেখো বোতামগুলা করতে হবে, মনে হচ্ছে ধরলেই পড়ে যাবে না। হ্যাঁ, তাহলে আমি কেমনি করবো, কেমনি কেন?
Roll 7. Roll 7. Roll 8. 9. 9. 9. 11. प्रेजेंट भैया 14. प्रेजेंट भैया 19. 19. 20. 20 by 21. 21. 22. 25. 25. 26. 27. 27. 28. 28. 28. 31. প্রেজেন্ট ভাইয়া 36. 36. 36. 36. 37. 37. 39. 39. 43. 43. 44. 44. 47. 47. 49. 49. 50. 51. 51. 52. 52. 53. 54. আছি ভাইয়া 54 56. प्रेजेंट भैया 57. প্রেজেন্ট ভাই আছে 58. प्रेजेंट भैया 62. প্রেজেন্ট ভাইয়া 62 আছে 63. प्रेजेंट भैया 67. 67. 68. 68. 70. জি ভাই আছি ভাই 71. 71. 73. প্রেজেন্ট ভাইয়া 74. 74. भैया प्रेजेंट 75. 75. 77. প্রেজেন্ট ভাইয়া ভাইয়া গতকালকে আমি কলেজে গেছিলাম প্রেজেন্ট আর কি দিতে পারেন নাই প্রেজেন্ট আর বলি প্রেজেন্ট ইনফরমেশন আমি দিয়ে গেছি এখানে 78. 78. 79. ভাইয়া 79 আছে ওর প্রেজেন্ট একটু দিয়ে দেন ওর মাইক মনে প্রবলেম 82. প্রেজেন্ট ভাই হ্যালো প্রেজেন্ট ভাই জি 83. प्रेजेंट भैया 84. 84. 85. প্রেজেন্ট ভাইয়া 87. 87. বলে গেছে ভাই পুরো 88. 88. 80. 92. 92. শুক্লা চক্রবর্তী 92. 93. 93. 94. प्रेजेंट भैया 95. 95. 96. প্রেজেন্ট ভাই 98. 98. 105. भैया मैं 101 सोया मारिया আপনি কই ছিলেন এতদিন? জি ভাই আমি কালকে ক্লাস করেছিলাম কালকে ক্লাস করেছেন আর আজকে এতদিন কোথায় ছিলেন? লাইক এক্সাম ছিল ভাইয়া লাইক এক সুবহানাল্লাহ আপনি জানানো মনে করেন না কাউরে? আপনার জানাবেন না আপনি এক্সাম থাকলে? আমি তো শারমিনকে জানিয়েছিলাম ও মনে হয় জানায়নি আপনাকে শারমিনকে? তাসলিমা শারমিন
তারপর হলো আপনার 105, 106, 106, 107, 8, 108, 108, 109, Yes, ভাইয়া। 111, প্রেজেন্ট ভাইয়া 12, 112, প্রেজেন্ট ভাইয়া 13, প্রেজেন্ট ভাইয়া 14, 15, 15, 115, 16, 116, 17, 17, 18, 19, 19, 20, 21. কেউ কি বাকি আছে রায়ান? ভাই 106 106 দিয়েছি, 108 108 দিয়েছি, 106, 7, 8 দিয়েছি। তারপর রায়ান আর কেউ? 92 92, 92, 92 দিয়েছি, তো নাই ভাই। আর কেউ নাই। ওকে, ঠিক আছে। ওকে ভাই, আল্লাহ আসসালামু আলাইকুম।